আচ্ছা দেখেন টাইপ টুটা কি? টাইপ টু ছিল যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ভগ্নাংশের সম্পর্ক থাকলে, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে পারি। তো এখানে দেখেন একটি প্রশ্ন আছে যে একটি ল্যাপটপের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 3/4 অংশের সমান হলে শতকরা কত ক্ষতি হবে। তাহলে এই যে একটা ভগ্নাংশ আছে 3/4, এখানে কিন্তু সাধারণভাবে দেখে বোঝা যায় না যে কোনটা ক্রয় মূল্য আর কোনটা বিক্রয় মূল্য, এটা আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যার সাথে র থাকবে, ঠিক আছে, যার সাথে র থাকবে, এই যে যার সাথে র থাকবে সেই হবে হর, যার সাথে র থাকবে সেই হবে হর। এখন দেখেন এখানে একটি ল্যাপটপের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, এই যে বিক্রয় মূল্যের সাথে কি আছে? র আছে। যেহেতু বিক্রয় মূল্যের সাথে র আছে, তার মানে এখানে বিক্রয় মূল্যটা হবে কত? এইয়া ক্রয় মূল্যের সাথে এখানে র আছে। যেহেতু ক্রয় মূল্যের সাথে র আছে, তার মানে এখানে ক্রয় মূল্য হবে 4। আর এখানে যেহেতু ক্রয় মূল্য হয় 4, আর এটা হবে বিক্রয় মূল্য। তো এখন দেখেন আমরা জানি অবশ্যই যে ভগ্নাংশের দুইটি অংশ থাকে, একটা হলো কি হর আর একটা লব। তাহলে এখানে হর থাকে নিচে আর উপরে থাকবে লব। তাহলে সেক্ষেত্রে যদি কোনো অঙ্ক এরকম ভাবে ভগ্নাংশ আকারে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো আগে যার সাথে র আছে, কোনটার সাথে র আছে, ক্রয় মূল্যের সাথে র আছে নাকি বিক্রয় মূল্যের সাথে র আছে। যদি ক্রয় মূল্যের সাথে র থাকে তাহলে হর হবে ক্রয় মূল্য, হরের যে অঙ্কটাই থাকবে সেটা হবে ক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্যের সাথে র থাকে তাহলে হরে যেটা থাকবে সেটাই হবে বিক্রয় মূল্য। আচ্ছা এখানে দেখেন ক্রয় মূল্যের সাথে র আছে না, তার মানে এখানে কি হবে? ক্রয় মূল্য কত টাকা? 4 টাকা। কিন্তু এখানে যদি বিক্রয় মূল্যের সাথে র থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে বিক্রয় মূল্যটা হতো 4 টাকা, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভ হইতো। তাহলে এখন দেখেন এখানে ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য, তাহলে এখানে ক্রয় মূল্য হবে কত টাকা? ক্রয় মূল্য হবে 4 টাকা। যেহেতু এখানে বলছিলাম যে শর্টকাটে একটা মনে রাখার জন্য একটা টেকনিক, যে যার সাথে র থাকবে সেই হবে হর। তাহলে এখানে হর আছে কত? হর আছে 4, আর এখানে র আছে কার সাথে? ক্রয় মূল্যের সাথে, অর্থাৎ এখানে ক্রয় মূল্য হবে 4। তাহলে এখন বিক্রয় মূল্য কত? তাহলে এখানে বিক্রয় মূল্য হবে উপরে যেটা থাকবে, লব যেটা থাকবে সেটাই হবে বিক্রয় মূল্য। তাহলে দেখেন এখানে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই এখানে ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে? কারণ এখানে আমার ক্রয় মূল্য ছিল 4 টাকা, কিন্তু বিক্রয় হয়েছে 3 টাকা, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য কম হয়েছে ক্রয় মূল্য, অর্থাৎ এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এখানে শতকরা, এখানে আমার প্রশ্নটার উত্তরটা কি চাইছে? শতকরা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেইটা। এখন আমরা এটা বের করবো শতকরা কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের আর অন্য কোনোটা করতে হবে না, সেই আগের যেটা নিয়মটা করছে সেই একই নিয়মে সকল অঙ্কই করা যাবে। তাহলে এখানে সেক্ষেত্রে প্রকৃত তথ্য আর আপেক্ষিক তথ্যটা কি আসে? প্রকৃত তথ্য বা মূল তথ্য, প্রকৃত তথ্য এখানে আছে এইটা। তাহলে প্রকৃত তথ্যের ক্ষেত্রে এখানে ক্রয় মূল্য হবে 4 টাকা, বিক্রয় মূল্য হবে 3 টাকা। এবং আপেক্ষিক তথ্যের ক্ষেত্রে যেটা হবে, আপেক্ষিক তথ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য নিচে হবে 100 টাকা, বিক্রয় মূল্য তো 100 মাইনাস x হবে। কেন মাইনাস x হবে? কারণ এখানে কি ছিল? ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ক্রয় মূল্য ডিভাইডেড 100 ইকুয়াল বিক্রয় মূল্য ডিভাইডেড 100 মাইনাস x। যেহেতু এখানে ক্ষতি হয়েছে আমরা বুঝতে পারছি, যেহেতু এখানে ক্রয় মূল্য ছিল বিক্রয় মূল্যের চেয়ে বেশি, ঠিক আছে, তাহলে এখানে ক্ষতি হয়েছে এই কারণে x। আচ্ছা এখন দেখি ক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের? ক্রয় মূল্য দেওয়া আছে 4 টাকা 100 ইকুয়াল, এবং বিক্রয় মূল্য কত আছে? 3 টাকা 100 মাইনাস x। তো এখন দেখেন 4 দিয়ে কাটলে 25 আসে, 4 25 100। তাহলে এখানে 3 25 75 100, 3 25 75 ইকুয়াল এখানে থাকবে কত? 100 মাইনাস x। তো এক্সটা এই পাশে নিয়ে আসি, মাইনাসের আছে এই পাশে আসলে x প্লাসের হবে, আর এখানে 100 আর এখানে 75 এই পাশে আসে, এই পাশে আসলে প্লাস আছে, মাইনাস হবে 75, অর্থাৎ 25। সুতরাং x ইকুয়াল 25%। তাহলে এখন দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে শতকরা কত টাকা? 25 টাকা ক্ষতি হবে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে একই টাইপের দুইটা করে ম্যাথ করাবো। এখন আরেকটা অঙ্ক করাবো যার ক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্যের সাথে র ছিল, আর ক্রয় মূল্যের সাথে র ছিল, এটা দেখি বিক্রয় মূল্যের সাথে র দিয়ে আরেকটা অঙ্ক করাচ্ছি আমি।
এই টাইপের আরেকটা অঙ্ক দেখেন যে কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 হলে শতকরা লাভের হার কত। তাহলে এখন দেখেন এখানে ভগ্নাংশ দেওয়া আছে, তো এখানে র আছে কার সাথে, বিক্রয় মূল্যের সাথে র আছে। এই যে রটা আছে কার সাথে, বিক্রয় মূল্যের সাথে। যেহেতু বিক্রয় মূল্যের সাথে আছে তাহলে এখানে হর হবে কি, বিক্রয় মূল্য। এইটাই হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটাই হবে হর। তাহলে এখন দেখেন হর কত আছে, এই যে আমি নোটটা লিখে দিয়েছিলাম যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যার সাথে র থাকবে সেই হবে হর। তাহলে এখন দেখেন ক্রয় মূল্যের সাথে কিন্তু র নাই, তাহলে বিক্রয় মূল্যের সাথে র আছে, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য হবে কত টাকা, 5 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য কত, 5 টাকা, আর ক্রয় মূল্য কত, 4 টাকা হবে। তাহলে এখন দেখেন এখানে ক্রয় মূল্য হয়েছে 4 টাকা, বিক্রয় মূল্য হয়েছে 5 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কত হয়েছে, বেশি হয়েছে কিন্তু। হ্যাঁ, যেহেতু বেশি হয়েছে অর্থাৎ এখানে লাভ হয়েছে। তাহলে আমরা সেইভাবে করি, আপেক্ষিক তথ্য এবং মূল তথ্যের সাথে তুলনা করি। তাহলে আপেক্ষিক তথ্য ক্রয় মূল্য ডিভাইডেড 100 ইকুয়াল বিক্রয় মূল্য ডিভাইডেড 100। এটা যেহেতু লাভ হয়েছে তাহলে প্লাস এক্স হবে, ঠিক আছে। তো এখন দেখেন ক্রয় মূল্য কত টাকা, এখানে ক্রয় মূল্য 4 টাকা ডিভাইডেড 100, আর এখানে বিক্রয় মূল্য কত, 5 টাকা ডিভাইডেড 100 প্লাস এক্স। তো এখন এটা যদি আমরা 25 আর গুণ করে দেই, 100 প্লাস এক্স ইকুয়াল 5 25 125। তাহলে এখানে এক্স ইকুয়াল আসবে 125 মাইনাস 100, অর্থাৎ এক্স ইকুয়াল 25%। তাহলে এখানে শতকরা 25% কি হবে, লাভ হবে। আগেরটা হয়েছিল কি শতকরা 25% মনে হয় ক্ষতি বের হয়েছিল। তো